أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, বাদ বাকিরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় বড় জ্ঞানী আছে। পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটির একটা অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটির, এখান থেকে অনেক বড় বড় বিজ্ঞানী, সাহিত্যিক, পদার্থ, রসায়ন, চিকিৎসা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন সেক্টর থেকে অনেক বড় বড় শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণীরা এখান থেকে বের হয়। তাহলে আপনি বুঝেন তো অক্সফোর্ড অথবা হার্ভার্ড ইউনিভার্সিটির চ্যান্সেলরের মেধা কেমন হতে পারে। আচ্ছা, কিন্তু এরকম অনেক বড় বড় পারমাণবিক বিজ্ঞানী আছে যাদের একটা সুইচে বাংলাদেশের মতো 2-4টা দেশ 20-30 আধা ঘন্টার ভিতরে মিসমার হয়ে যাবে। এরকমও তাদের মেধা জ্ঞানে অস্ত্র শস্ত্র তৈরি হয়েছে। আবার একটা ভাইরাস করোনা, এর প্রতিষেধক তৈরি করার জন্য বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে তার প্রতিষেধকও বের করে ফেলল। তাহলে কি পরিমাণে তাদের মেধা এবং আকল জ্ঞান আছে। কিন্তু তাদের এই জ্ঞান, তাদের এই প্রজ্ঞা, তাদের এই মেধা, তাদের এই শিক্ষা, তাদের এই গবেষণা আল্লাহ চিনতে সাহায্য করে না। তারা করোনার টিকা শনাক্ত করেছে, বিভিন্ন রোগের প্রতিষেধক শনাক্ত করেছে, দামি দামি অস্ত্র শস্ত্র তৈরি করেছে, চাঁদ থেকে শুরু করে গ্রহ উপগ্রহে যাওয়ার জন্য তারা অপ্রাণ প্রচেষ্টায় তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। আকাশ এবং নক্ষত্র, দুনিয়া, পৃথিবীর বহু বিষয় নিয়ে তাদের গবেষণায় তারা কৃতকার্য হয়েছে। কিন্তু আল্লাহ চিনতে তাদেরকে সাহায্য করে। আমার আপনার মতো নাসিজ এবং নাফরমানকে আল্লাহ মুসলমান হিসেবে কবুল করছেন। আচ্ছা, তুমি গীতা করবা এখানে? এখানে কিছু করা যাবে না, যাও, কষ্ট নিয়ে না, দূরে যাও। একটু সমস্যা আসলে, অনেক ক্যামেরা না, মিডিয়ার দরকার আছে, কারণ এরা না থাকলে তো আপনারা এখানে হয়তো 10,000 মানুষও ওয়াজ শুনবেন, কিন্তু এতগুলি মিডিয়াতে কোটি কোটি মানুষের কাছে ওয়াজ পৌঁছায় যাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য সুন্নিয়তের খেদমতে মিডিয়ার বিকল্প বর্তমান সিচুয়েশনে নাই আমার দেখা মোতাবেক। কারণ আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিই। আমার এই ক্ষুদ্র বয়সে আমার এই ওয়াজ, আমার মতো নাফরমানের ওয়াজ এই মিডিয়াতে যাওয়াতে বহু লোক বাতিল থেকে সুন্নিয়তের পতাকা তলে আসছে। বহু বিপদগামী আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছে। এটা আমার বক্তব্য না, আল্লাহর সাহায্য। কিন্তু এগুলি প্রচেষ্টা, একটা উসিলায় আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দেয়। আচ্ছা, মাইক যেভাবে সেইভাবে থাক, লাড়াচাড়া করা লাগবে না, আমি আমার সিস্টেম মতো বলে নেব। মাইক তো অনেক,
সারা এলাকা ব্যাপী আমার আনসারি ভাই সবাইরে নিয়ে বিরাট আয়োজন করছে, একবারে এই পাশ থেকে ও পাশে, পাশ থেকে সে পাশ, সাজানো গোছানো। এই কোনো কিছুতে তারা কমতি দেয় না, কার্পণ্যতা নাই। মৌলিক দিক থেকে তাদের মন খুব উন্নত, কারণ এই প্রোগ্রামগুলি দেখলে বোঝা যায় যে মানুষের মনের চাহিদা এবং সৌন্দর্যের দিক থেকে মন বিরাট। মানে তারা কোনো কিছুতে কার্পণ্য করে নাই, সব কিছুতে তারা খুব সুন্দর করার চেষ্টা করছে। তা আমি আমার মূল কথায় ফিরে যাই, একটু মনোযোগ দিয়ে। এই যে বিরাট বড় বড় জ্ঞানী গুণী, তাদেরকে আল্লাহ চিনতে তাদের জ্ঞান, মেজ্ঞা, প্রভাব, জ্ঞান তাদেরকে সাহায্য করে। আপনার আর আমার মতো নাসিদ আর নাফরমানকে আল্লাহ তার বান্দা হিসেবে, রাসূল করিমের উম্মত হিসেবে আল্লাহ দয়া করে কবুল করে ইসলামের পতাকার নিচে আনাইছে। কিয়ামত পর্যন্ত শুকরিয়া করলেও আদায় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অ্যাটেনশন। বর্তমান পৃথিবীতে রাশিয়ার প্রেসিডেন্ট খুব শক্তিশালী একজন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট খুব শক্তিশালী একজন প্রেসিডেন্ট, রাশিয়ান সেনাবাহিনী খুব শক্তিশালী একটা পৃথিবীর সেনাফৌজ, আমেরিকান সেনাফৌজ খুব শক্তিশালী, চীনের সেনাফৌজ খুব শক্তিশালী, পারমাণবিক শক্তিধর যে কটা দেশ আছে তাদের সেনাফৌজ খুব শক্তিশালী। এই সেনাফৌজের সেনাপ্রধান, দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে, উত্তর কোরিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রিটিশ, কানাডা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইসরায়েল, এদের বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আছে, কিয়ামতের মাঠে সার পয়সা আল্লাহর কাছে দাম আছে। একসাথে বলতে হবে, না না জোরে বলেন, একসাথে বলেন, দাম আছে। পয়সা এক পয়সা, এরা মরে যাওয়ার সাথে সাথে এক পয়সা, এরা মরার সাথে সাথে এক পয়সা। কিন্তু রাসূলুল্লাহর গোলামি কইরা, আল্লাহর গোলামি করে যারা কবরে গেছে, এরা মরার পরেও কবরে যে দাম, কবরের উপরেও তাদের দাম। কি কথা কর না, ঠিক না বেঠিক? এই কথাটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, হবিগঞ্জের শানখোলার চোনারো ঘাটের মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার একটা বিষয় দেয়া হয়েছে, সাহাবায়ে কেরামের ত্যাগ এবং ভালোবাসা রাসূল করিমের প্রতি। এই ভালোবাসার কথা আমি কি করে আপনাদেরকে বুঝাবো, কোন ভাষায় আমি আপনাদেরকে বুঝাবো? শুধু রাসূল করিমের একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। এই সাহাবীর নাম মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল করিমকে মেজবানি গ্রহণ করেছিলেন মেহমান হিসেবে। আহা, আনসারী সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি হিজরত করে রওনা। মদিনার উপকণ্ঠে পৌঁছাইলে মদিনার হাজার 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 মুসলমান নবীকে অভ্যর্থনা দিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআলিল্লাহি দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তালাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদের উদয় হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি চাঁদ? পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে।
আসতেছে, চাঁদকে আমাদের নবী সারা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ভাষা শেখার জন্য কোনোদিন কোনো মাদ্রাসায় মক্তবে কোনো স্কুলে পড়ে নাই, কিন্তু রাসূল দেখার সঙ্গে সঙ্গে তারা উচ্চারণ করলো তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। কাজী নজরুল কত চমৎকার কবিতার ছন্দে লেখেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। চিৎকার করে জোরে বলবেন কি আল্লাহু আকবার। চুনারু ঘাটবাসী মনোযোগ লাগান, আল্লাহর নবীকে দেখা মাত্র সেই দিন নবীকে চাঁদের সাথে তুলনা দেয়া হলো। কি চমৎকার ভাষার মাধুর্যতা নবীর শানে, কতই না সুন্দর শব্দমালা, কতই না সুন্দর শব্দমালা আমার রাসূলের শানে ব্যবহার করা হলো, কতই না চমৎকার আমার নবীর শানে শব্দমালাগুলি ব্যবহার করা হলো। আল্লাহর নবী মদিনাতে আসছে, সমস্ত সাহাবীরা বলে হুজুর আপনি আমাদের বাড়ি আসেন, বৃদ্ধরা বলল হুজুর আপনি আমাদের বাড়ি আসেন, যুবকরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন, বাচ্চারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন। মদিনার মানুষ ছিল খুব মেহমান প্রিয়, এখনো মদিনার মানুষ খুব মেহমান প্রিয়। এরা মেহমানদেরকে খুবই যত্ন করে এবং সম্মান করে। সারা বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ খুব মেহমান প্রিয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফাম মারি নেই, কথা সত্য। আর দুনিয়া তো আসাদু মিনাল ফাম, দুনিয়া ফামের উপরে চলে। আমি আপনাদেরকে ফাম দিই, কথা সত্য। সিলেটের মানুষ অধিকাংশ ভদ্র, পরিসংখ্যানে দুই চারটা দুষ্ট বদমাশ ইতর তো সব জায়গায় আছে, কিন্তু পরিসংখ্যানে সিলেটের মানুষ অধিক পরিমাণে ভদ্র, নম্র এবং সভ্য। এটা কিসের উপর ভিত্তি করে আমি জানি না, তবে 360 আউলিয়ার সোহবত এই জমিনে আছে। এই কথা কর না কেন? কয়জন আউলিয়া? 360 জনের পরে কি আর ওলি আল্লাহ আসে নাই? কথা কর না কেন? আসে নাই? আসছে, কিন্তু 360 জনের কথা আমরা কেন বলি? উন্ডা মদিনাতুল মুনওয়ারা হয়ে আল্লাহ রাসূলের কদম থেকে মকবুল হয়ে তারা দেশে আসছে। কথা কর না কেন? ঠিক কি না? উন্ডা রাসূল কারীমের কদম মুবারক থেকে মকবুল হয়ে আসছে, সরাসরি আসছে। শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানি ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে, আমার নবী মানব জাতির মধ্যে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। নবী মানুষ হইছে বিদায় নবীর দাম বাড়ছে, বিষয়টা এরকম না। আল্লাহর নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে। কি কথা কন না কেন? ঠিক কিনা? আমার দেশের কিছু ভাইরা ব্যাখ্যা করে, তাদের বক্তব্য হলো আমরা মাটির মানুষ, মাটির মানুষ শ্রেষ্ঠ। কথা বুঝি? মাটির মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে।
এরা জিন জাতির চাইতে শ্রেষ্ঠ, ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ, সমস্ত মাখলুক থেকে তারা শ্রেষ্ঠ। অতএব রাসূল করিম মাটির মানুষ হওয়ার কারণেও নবী শ্রেষ্ঠ। কি সুন্দর যুক্তি! আমার মনে হয় শয়তানে ওর আহলের ভিতরে পেশাব করে দিয়েছে। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝে যান। উনি যুক্তিবাদীর যুক্তিবাদী। শয়তানে হাসে আর কয়, চাচা তোমার মতো চাচা থাকতে আমার আর দুনিয়ার চিন্তা নাই, তুমি একবারে জায়গা মতো মাস মেরে দিছো। শুনে যান, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মাটির মানুষের ভিতরে রহমতের নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বাড়ছে। নবীর কারণে মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পাগল দেশে কত জন্মাইছে আল্লাহই জানে। আল্লাহর নবীকে এই মাটির মানুষের ভিতরে পাঠাইছে বিদায় মাটির মানুষের দাম বেশি। যদি আল্লাহ মাটির মানুষের মধ্যে নবীকে না পাঠাইয়া জিন জাতির মধ্যে পাঠাইতেন, জিনদের দাম বেড়ে যাইত। হ্যাঁ, এবার মাইক ঠিক আছে, একভাবে রাখেন। আর ওই গজল গাইলে টোন মন দিয়ে না, আমার কণ্ঠে এমনি বালা, এটার গুতায় ভালো করার কিচ্ছু নাই। বেশি ভালো করতে চাইলে সে দূর থেকে মানুষ বলছে বেডি ওয়াজ করতেছে, কণ্ঠ চিকুন না, পরে মনে করবো যে বেডি চিল্লাইতেছে। তো যেমনি সেমনি থাক, চলুক। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না, চোনার ঘাটার আওয়াজ হচ্ছে না, এটা ছোটখাটো একটা মজলিসের আওয়াজ হচ্ছে। গলার কাশি কুশি দিয়ে গলাটা সারা। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন। আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। দুনিয়াতে দুইটা কাজ করবা। এক নম্বর, মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি ফিরাইয়া রাখবা। আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিলেন? কিসের জন্য এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিবেন আল্লাহ? ফেরেশতাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা, তারা বলল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, এই মানব জাতি তুমি দুনিয়াতে পাঠাইছো আল্লাহ, আমরাই তো ইবাদত করি, আমরাই হাম করি, আমরাই তাসবিহ করি। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়াতে তুমি কি এমন একটা জাতি পাঠাবা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফেসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে? 800 বছর ধরে এই উপমহাদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে শাহজালাল আমানি 360 আউলিয়া, খাজা বাবা আজমেরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খান জাহান আলী, কমরউদ্দিন রুমি, পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে যত ওলিরা ছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি,
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সমস্ত ওলিরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লো। মদিনার ইসলাম এটা, রাসূলুল্লাহর তরিকার নামাজ। আমিন আসতে বলল, তারাবির নামাজ 20 রাকাত পড়লো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি তারাবি যদি 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 8 রাকাত তারাবি পড়তো। আল্লাহর ওলি ইয়ামানি মুজাররিদি, আল্লাহ ওলাদ রাসূল, তিনারা যদি সেই দিন নাভির নিচে হাত বেঁধে নামাজ না পড়ে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো। এরা নামাজের পরে যদি দোয়া না করতেন, এদেশের কোটি কোটি মুসলমান দোয়া করতো না। আজকে যারা আমার দোয়া বন্ধ করতে চায়, আমার দুরুদ মিলাদ বন্ধ করতে চায়, আমার মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে চায়, আজকে যারা আমার নামাজের ভিতরে ভুল ধরে, আমার তারাবির নামাজ চুরি করে নিয়ে গেল, আমার ভেতরে নামাজ চুরি করে নিয়ে গেল, ভাই ওরা ঠিক না হয় শাহজালাল ঠিক। আর যদি বলেন না 360 আউলিয়া ঠিক, ওলিরা ঠিক, তাহলে ওরা বেঠিক, ওরা আমাদেরকে বেদাতি বলে। অবশ্যই আমরা বেদাতি না, আমরাই অরিজিনাল, এই জমিনে অরিজিনাল, আমরাই সুন্নির অরিজিনাল। ওরা আজকে যারা আমার মসজিদের মধ্যে ফাসাদ বাঁধাইলো, আমার সমাজে ফাসাদ বাঁধাইলো, আমার পরিবারে ভেজাল বাঁধাইলো, আমার সমাজে বিশৃঙ্খলা লাগাইলো, আমরা 800 বছর ধরে হকের উপরে আছি, 1400 বছর ধরে হকের উপরে আছি, আমাদের মধ্যে যারা অশান্তি বাঁধাইলো, ওরাই হলো এদেশের রোহিঙ্গা ইহুদির দালাল। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় আমার দেশে কত কোয়ালিটির যে শয়তান রয়েছে আল্লাহ জানে। বহু কোয়ালিটির যে আজাজিল বেরিয়েছে। মনোযোগ দিয়ে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। এত দলিলের দরকার নেই। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একটা দলিল দিছে, যায় নামাজ পানির উপর ছেড়ে দিছে। সুরমা নদী এখনকার দেরাতে নদী ছিল না। 800 বছর আগের সুরমা নদী বিরাট বড় নদী ছিল এবং খুব খরস্রোতা নদী ছিল। সেই নদীর মধ্যে যায় নামাজ ছেড়ে দিল। নদী কথা শুনে একসাথে বলবেন না আল্লাহু আকবার। নদী কথা শুনে, সাগর ওলিদের কথা শুনে, মহাসাগর ওলিদের কথা শুনে, পশু পাখিরা ওলিদের কথা শুনে, এর চাইতে দলিল ডকুমেন্ট আর কি লাগবে? উন্ডা হলো আল্লাহর কোরআনের বাস্তব দলিল, রাসূলুল্লাহর সুন্নাতের বাস্তব দলিল, নবীর আইনের বাস্তব দলিল। কথা বল না কেন? ঠিক না? সিন্দা দলিল উন্ডা দেখে দিয়ে গেছে। নদী কথা শুনে, এটা কি চারটিখানি কথা? নদী কথা শুনে বলে হুজুর নদী কিভাবে কথা শুনে? বউকালে আমরা বসি, কথা না বলি, কথা বললে মাইন্ডে আধারসে চলে যায়। ওয়াজের একটা রুলস আছে, আপনারা শুনেন, আমরা ঘামি। বুঝতে পারছেন? আমাদের ওয়াজটা আল্লাহর উপর ভিত্তি করে আমরা চালাই। প্রত্যেক দিন আল্লাহ জবান থেকে নতুন নতুন কথা বের করে। মাঝে মধ্যে আমি চিন্তা করি, এত কথা কোথায় জমা ছিল, কোথার থেকে বের করে আল্লাহ? আপনাদের এটা সাইডে আরো 2টা সাথে, তাহলে বুঝতে পারতেছেন 2টার ওয়াজ। আজকে এখানে মিডিয়া একটা ক্যাপচার হলো, পরেরটা আবার মিডিয়া ক্যাপচার হবে। এখানে যে ওয়াজ, ওখানে যদি সেই ওয়াজ করি, তো পাবলিক কবে হুজুর একই ওয়াজ করে। কি কথা বল না? একই ওয়াজ করে, কিন্তু কোরআন তো একই। নতুন করে কোরআনের আয়াত বানানোর কত সুযোগ নাই। রাসূল কারীমের হাদিস একই, নবীর জীবনী একই। নতুন করে রাসূল কারীমের জীবন বানানোর কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু তারপরেও যতই শুনেন ততই মজা লাগে, যতই শুনেন ততই মজা লাগে। কারণটা কি? যাকে অন্তর থেকে ভালোবাসেন তার কথা শুনলে ভালোই লাগে। আস্তে কোন কেন, জোরে বলে। আর আমাদের দেশের কিছু আছে, রাসূলের শান শুনলে শরীরের ভিতরে জ্বালানি পুরানি চুলকানি শুরু হয়ে যায়। কেন ভাই এত চুলকাই কে? যদি অ্যালার্জি বেশি হয় তো ট্রিটমেন্ট হয়।
বেশি অ্যালার্জি হলে তো সমস্যা। বড় আফসোস এই উম্মতের জন্য, যার কারণে নাজাতের উসিলা হবে। আরে যার সোহবত থেকে সাহাবায়ে কেরাম, সাহাবীদের আগের জীবন কি ছিল, সব আর সাহাবী জান্নাতি। কোন সাহাবীর সমালোচনা আমি করতেছি না, শুধু আগের অবস্থানটা তুলে ধরতেছি। রাসূল পাকের সাহাবী ওমরের আগের হালত কি ছিল? দিন দুপুরে যারা মানুষ হত্যা করত। রাসূল কারীমের সাহাবী আবু যর গিফারির আগের হালত কি ছিল? গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত। রাসূল কারীমের দরবারে সাহাবীদের আগের হালত কি ছিল? ছোট্ট একটু বিষয় নিয়ে খুনাখুনি 40 বছর 100 বছর পর্যন্ত যুদ্ধ করত। আগের হালত কি ছিল? ওই মক্কা নগরীতে তারা উলঙ্গ নারী দিয়ে খোদার ঘর তাওয়াফ করাইতো। আগের হালত কি ছিল? তারা জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে কবর দিয়ে জিন্দা গেড়ে দিয়ে আসতো। কলিজা এত বড় পাষাণ ছিল, নিজের কলিজার টুকরা সন্তানকে মাটির নিচে জিন্দা দাফন করত। আপনি আপনার ছোট্ট সন্তানটাকে যদি একটা থাপ্পড় মারেন, তারপর আপনার কলিজার ভিতরে চিন চিন করে ব্যথা করে। যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা জানেন। যারা বাবা হয়েছেন তারা বাবার কি জিনিস এটা বুঝেন। ছোট্ট সন্তানকে যদি একটা থাপ্পড় মারেন, তো যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন, ওরে খুশি না করবেন, তত সময় পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে। আপনি তার গায়ে থাপ্পড় মারেন না, আপনার কলিজায় থাপ্পড় মারছেন। কি কথা কন না কেন, ঠিক কি না? এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে। আমাদের সন্তানরা বুঝে না, ওরা বুঝে না বিদায় সুন্দরী নারী পাইলে বাবা থেকে জুদা হয়ে আলাদা যায়, ঘর সংসার করে। ও শুয়োর কুত্তার চাইতে নিকৃষ্ট। ও মানুষ হইছে, ওকে মানুষ হইতে কে বলেছে? ও শিয়াল কুত্তা হইলে ভালো হতো। কুকুরও বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমি খাই কিন্তু বেঈমানি করি। কুত্তায় খায় কিন্তু বেঈমানি করে না, কুকুরে খায় বেঈমানি করে না। এটা মনে রাখবেন। বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। সে মানুষ হোক না জিন হোক না ফেরেশতা হোক না প্রাণী হোক না যেই হোক না কেন, বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। বেঈমান যার বাড়ি খায়, যার থেকে উঠে, যার থেকে আদর পাইল, যার থেকে শরীর গঠন হলো, যার থেকে জীবন গঠন হলো, যার থেকে জীবন দেখলা, যার থেকে সুনাম পাইলা, যার থেকে দুনিয়া পাইলা, যার থেকে কিছু পাইলা, ওই বাবা মা ভুইলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও, তো কুত্তার সাথে তুলনা দিল। কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমি কুত্তা, আমি পচা গলা খাই, ঠান্ডার ভিতরে আমি রাত্রিবেলায় কাঁপি আর আপনার মনিবের বাড়ি পাহারা দেই। আমি খাই কিন্তু বেঈমানি করি না। মনিবের সাথে আমি কুত্তা বেঈমানি করি না, কিন্তু মানুষ মানুষের সাথে বেঈমানি করে। কথা কোন ঠিক না বেটা? ও কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় মুসলমান আমার, চোনারুঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা রাসূলের দরবারে আগের হালত পরের হালত কত বড় চেঞ্জ। এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, তারা নবীর সোহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল, এতই প্রেমিক তারা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন, কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো, এমন পরিবর্তন হয়ে গেল। হযরত ওমরের জামানায় মিশর, বর্তমান মিশর দখল হয়ে গেল। মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস, তিনার কাছে সংবাদ আসছে, সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে, তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে। ও সেনাপতি,
মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল করে পিটায়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য। মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয়, কিন্তু ওরা আনন্দ করে, কারণ ওরা নীল নদের ভিতরে জোয়ার আনতে হবে। সেনাপতি আমর ইবনুল আস তিনি দৌড়ায় চলে গেলেন, সৈন্যবাহিনী নিয়ে বললেন, এ মিশরবাসী, মুসলমানদের দখল এখন মিশর, আইন মুসলমানদের আইন চলবে, কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না। আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন জাতি